আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ছোট মাছ চচ্চড়ি করব। মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি, অনেকগুলো মাছ। আর টমেটো অন্যান্য সময় আমি কেটে দিই, আজকে ব্লেন্ডার করে দিচ্ছি, মানে টমেটো বাটা। আর এই তো সব মশলা একসাথে রেডি করে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেলে মশলা কষিয়ে মাছটাকে সুন্দর করে ভুনা করব। এই তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিব সব মশলা। আর এখানে মাছ ভেজে উঠিয়ে রেখেছি। এই তো এখন টমেটোর যে ব্লেন্ডার করে রেখেছি, টমেটোর যে পেস্ট সেটা দিলাম, সাথে একটু পানি দিয়েছি। আর এই তো আদা রসুন দিচ্ছি। এখন বাকি মশলা যা যা দেওয়ার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, লবণ সব কিছু এখন দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে অনেকক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলাতে তেল ভেসে উঠছে। তাই তো আমি মশলাগুলো দিচ্ছি। যত কষানো হয় আমার কাছে তরকারি তত বেশি মজা লাগে খেতে, এবং অন্যরকম একটা টেস্ট লাগে। তো এই তো সব মশলা দেওয়া হয়ে যাচ্ছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোকে। এই তো, আর তখন এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই তো এই যে তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। যেহেতু এই মাছগুলা খেতে অনেক বেশি মজা, যেভাবেই রান্না করি না কেন, মাঝে মাঝে আমি মাছগুলা না ভেজেও রান্না করি। আজকে মন চাইলো একটু মাছগুলাকে ভালো করে ভেজে রান্না করতে, তাই ভালো করে ভেজে নিলাম। এখন মশলার সাথে মাছটাকেও কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিব, যেন ভালোভাবে মাছের মধ্যে সব মশলা ঢুকে। এই যে কতক্ষণ আমি কষাচ্ছি মশলার সাথে মাছ, তারপর ঝোলটা দিব। অনেক কষানো হয়েছে, এই যে এখন ঝোল দিয়ে দিলাম। তো এইটা ফুটে উঠবে, একবারে শুকনা শুকনা হবে চচ্চড়ির মতো। একবারে শুকনা শুকনা হলে নামানোর আগে আবার একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। অন্যান্য সময় আমি ধনিয়া পাতা দিয়েও নামাই। আজকে যেহেতু একটু মাছটাকে ভালো করে কড়কড়া করে ভেজে রান্না করেছি, তাই মন চাইলো যে জিরার গুঁড়া দিয়েই রান্নাটা করি। তো এই তো হয়ে এসেছে প্রায়। এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা একেবারে টেনে যাবে, তারপর আমি নামিয়ে নিব। এভাবে মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর যারা ছোটো মাছ খেতে চায় না, তারাও খেতে চাইবে। এভাবে ভেজে যদি এরকম করে রান্না করা হয়, তাহলে যারা একেবারেই মাছ পছন্দ করে না, ছোটো মাছ, তারাও খুব মজা করে খাবে তৃপ্তি সহকারে। এই তো, এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। ও ছোটো মাছ খেতে অনেক পছন্দ করে। ওর জন্যই আমি বিভিন্ন রকম করে রান্না করি, এক এক সময় এক একভাবে। এই তো দেখেন, একবারে শুকনা শুকনা হয়ে গিয়েছে, যে তেল ভেসে উঠছে আর নিচে দিয়ে পোড়া পোড়া হয়ে গিয়েছে।